আজকে আমি তোমাদের এই শর্টস ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে বাড়িতেই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে কম খরচে বানিয়ে নিতে পারবে সুজির তৈরি মতিচুর লাড্ডু। প্রথমেই লাগছে আমাদের সুজি 1 কাপ পরিমাণ। তারপর তাতে আমি মেশাচ্ছি অল্প পরিমাণে জল। তোমরা চাইলে জলের বদলে দুধও ব্যবহার করতে পারো। দুধ বা জল আমরা খুব ভালোভাবে সুজির সাথে ফেটিয়ে নিয়ে সুজিটাকে কম করে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তোমাদের হাতে টাইম বেশি থাকলে তোমরা এর থেকে আরও বেশি টাইমের জন্য সুজিটাকে রেখে দিতে পারো দুধ বা জলের সাথে মিশিয়ে, যাতে সুজিটা জল বা দুধটাকে সম্পূর্ণ টেনে নিয়ে নরম হয়ে যায় এবং ফুলে ওঠে। কমপক্ষে 15 মিনিট সুজিটাকে দুধ বা জলের সঙ্গে মিশিয়ে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে সুজিটাকে আরও 1 মিনিট মতো কনস্ট্যান্টলি আমরা খুব ভালোভাবে একটা হুইস্ক বা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলা হলে হবে না, ঠিক এই রকম হালকা থিক একটা কনসিস্টেন্সি হতে হবে সুজির। কড়াই সাদা তেল গরম করে তার মধ্যে আগে থেকে দুধ বা জল সহযোগে ফেটানো সুজিটাকে চামচের সাহায্যে বড়ার আকারে দিয়ে দিতে হবে। তারপরে একদম আস্তে আছে 1 থেকে 2 মিনিট এপিট ওপিট করে আমরা হালকা করে ভেজে নেব। প্রত্যেকটা সুজির বড়া খুব ভালোভাবে এপিট ওপিট ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে সুজির বড়াগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা পাত্রে আমরা নিয়ে নেব 5 চামচ পরিমাণ চিনি আর দেব 2 গ্লাস পরিমাণ জল। তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে গ্যাসের জোর বেশি দিয়ে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না একদম ঠিক হয়ে যাচ্ছে চিনির শিরাটা। তারপর তাতে আমরা মেশাবো এলাচ 2টো। চিনির শিরাটা যতক্ষণে ফুটে গাঢ় হচ্ছে আমরা আগে থেকে যে সুজির বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে হাতের সাহায্যে এরকম ভেঙে টুকরো টুকরো করে নেব। তারপরে এই সুজির বড়াগুলোকে আমরা মিক্সিং জারে দিয়ে মিহি গুঁড়ো করে নেব। চিনির শিরাটা একদম গাঢ় হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে যে সুজির বড়াগুলো আমরা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজির বড়ার গুঁড়োটা। তারপরে একদম কনস্ট্যান্টলি নাড়তে থাকবো গ্যাসের জোর কমিয়ে দিয়ে 2 মিনিট মতো। তারপর তাতে মেশাবো আমরা জলে গুলে রাখা ইয়েলো ফুড কালার, তোমাদের কাছে অরেঞ্জ ফুড কালার থাকলে সেটাও তোমরা মেশাতে পারো। আর দেবো তার মধ্যে বেশ কয়েকটা চার মগজ। আবারও খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট গ্যাসের জোর কমিয়ে দিয়ে নাড়াচাড়া করবো। গ্যাস বন্ধ করে দিয়ে এবার আমরা এর মধ্যে মেশাবো অল্প পরিমাণে ঘি। ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমরা হাতের সাহায্যে গোল গোল লাড্ডুর আকারে গড়ে নেব। তারপর ওপর থেকে সাজিয়ে দেবো চার মগজ দিয়ে। তারপরেই তোমরা সেটাকে পরিবেশন করো সুজি দিয়ে তৈরি বাসন্তী মতিচুর লাড্ডু। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার হলেও মতিচুর লাড্ডু বানিয়ে বাড়ির লোককে খাইয়ে দেখো, তারা কেমন রিভিউ দিচ্ছে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এই রকমই ইউনিক টেস্টি নিত্যদিনের ঘরোয়া রেসিপি হোক বা রেস্টুরেন্ট স্টাইল যে কোনো রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজটাকে ফলো করে রেখো।